লিখে আনন্দ পাই, যা অন্য কিছুতেই পাই না, যা কোটি টাকায়ও মিলবে না। জানি না আপনাদের আনন্দ দিতে পারি কিনা। আপন খেয়ালে লিখি, উপটোকন, পুরস্কার, সনদপত্র কিছু পাবার লোভে লিখি না। তবে হ্যাঁ, আমার ভাবনা মানুষের ভালো লাগলে আমারও ভালো লাগে। ক্লাস 7-এ আমার প্রথম কবিতা প্রকাশিত। একটি কবিতার বইও প্রকাশ করেছি, যেটাকে আমি ছোট বয়সের ভুল বলে মনে করি। পশ্চিমবঙ্গ সরকারের ঘর থেকে, ভারতবর্ষ থেকে বাংলায় প্রকাশিত কয়েক হাজার লিটল ম্যাগাজিনের ঠিকানা আমার বাড়িতে রাখা ছিল। আমি গল্প পাঠ, সাহিত্যর আড্ডায় যখন গেলাম, দেখলাম কতগুলি বুড়ো রিটায়ারমেন্টের পর বাংলা সাহিত্যকে উদ্ধার করতে বসেছে। তখন আমি কোচি। কলকাতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব শ্রেণীর পত্রপত্রিকার অফিসে আমার ঘোরা, যেখানে দুটো সংস্কৃতি চলে, টি কালচার আর ভাবি কালচার। টি কালচারটা হলো গোষ্ঠী হয়ে ওঠা, মানে সম্পাদকের কিছু প্রিয় লোক আছেন, একসাথে বসে তারা চা খায়, আড্ডা দেয়, গল্পগুজব করে, পিঠ চাপড়াচাপড়ি হয় এবং পৃথিবীর সব প্রতিভা এদের মধ্যে খুঁজে পান সম্পাদক। বাকিরা বিলো স্ট্যান্ডার্ড। ভাবি কালচারটা হলো কোনো লেখিকা মুচকি হেসে লেখা দেবেন, সাথে কথা দেবেন। আপনি কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেন না, একদিন আসুন না, জমিয়ে আড্ডা মারা যাবে। এমন প্রতিভাই চোখে পড়েছে বেশি, ব্যতিক্রম খুব কম। একসময় ঠিক করেছিলাম লিখব না, কিন্তু ঢেঁকি কি ধান না ভেঙে থাকতে পারে? ইন্টারনেট হাতে পেতেই পৃথিবীর দরজা খুলে গেল। পৃথিবীর বাছাই করা 12 জন কবির মধ্যে প্রকাশিত হলো আমার কবিতা ইতালি থেকে। বাংলাদেশ তো আছেই, অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়ার পত্রপত্রিকায় বেরুলো লেখা। রক্ত ফুটে উঠল। শিল্প করতে এসেছি, আপোষ করতে নয়। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে শিল্প করব, মানুষের কানে কানে বলবো তার জীবনের কথা। এখন দেখছি তরুণ প্রজন্মের অনেক সম্পাদক আমার লেখা পছন্দ করেন, স্থান দেন তাদের পত্রপত্রিকায়। আমার যেসব লেখা প্রকাশে অন্যরা হেঁচকি তুলত, আজ 20 বছর পরে তারা অবলীলায় প্রকাশ করছে। এদের মধ্যে একজন তরুণ কবি, সাহিত্যিক, সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়, যার নাম না বললে অন্যায় হবে। মৃগাঙ্ক আমার সবচেয়ে বিতর্কিত লেখাটি দেশের কয়েক ডজন পত্রপত্রিকা ও ওয়েবসাইট যা ফিরিয়ে দিয়েছে, তা তাদের ম্যাগাজিনে প্রকাশের সাহস দেখিয়েছেন। সাক্ষাৎ তো দূরের কথা, অনলাইনেও আমার সাথে ওনার কথা হয়নি। পিঠ চাপড়াচাপড়ি, চুমু খাওয়া খাইর কোনো সিন নেই। আমার এসব একদম পোষায় না।